দর্শক, এখন আমি আছি মানিকগঞ্জ ২ আসনের হরিরামপুর উপজেলায়। আর মাত্র একদিন বাকি আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। আমি জানতে চাবো এই এলাকার সাধারণ মানুষের এই যে একদিন বাকি আছে ভোটকে কেন্দ্র করে তাদের মনের যে অনুভূতিটা কি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সঙ্গে থাকুন। হরিরামপুর দীর্ঘদিন মনে করেন যে আপনার আগে থেকেই বিএনপির ধানের শীষের প্রতীক ছিল। আমরা মাঝে দীর্ঘদিন মনে করেন যে ভোট দিতে পারি নাই, তো এখন আইছে আমাদের শান্ত ভাই। আমরা সবাই মিলে আমরা শান্ত ভাইকে জয়যুক্ত করব। ধন্যবাদ আপনাকে। আপনারা জানতে পারলেন এখানকার সাধারণ যে ভোটারদের যে অভিমত আমরা জানতে চেষ্টা করতে। আচ্ছা ভাই, আপনি এই যে যে আগামী ত্রয়োদশ নির্বাচন আসন্ন, আর মাত্র একদিন বাকি আছে, এই ভোটকে কেন্দ্র করে আপনার অনুভূতিটা কি একটু জানাবেন? আমরা এই হরিরামপুর মানিকগঞ্জ ২ আসনে এই ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে দেখাবো। ধন্যবাদ আপনাকে। আমরা জানতে চাবো এই এলাকার আরো যারা সাধারণ মানুষ আছে। আচ্ছা ভাই, আপনি এই যে আর মাত্র একদিন ভোটের বাকি আছে, সেক্ষেত্রে আপনার যে অনুভূতিটা কি একটু শেয়ার করবেন? ঈদের আনন্দের মতো আনন্দ লাগতেছে যে আমরা 15-16 বছর ধরে ভোট দিতে পারিনি। যে এবার আমাদের যে সুযোগ আসছে, যে ধানের শীষে যে হরিরামপুরে ঘাঁটি ছিল ধানের শীষের, এখন যে সুযোগটা আসছে যে আমরা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবো। ধন্যবাদ আপনাকে। এখানে সাধারণ মানুষের যে অভিব্যক্তি আপনারা জানতে পারছেন। আচ্ছা ভাই, এই যে আর মাত্র একদিন ভোটের বাকি আছে, সেক্ষেত্রে আপনি এই মানিকগঞ্জ ২ আসনের সাধারণ ভোটার হিসেবে আপনার যে অনুভূতিটা কি একটু শেয়ার করবেন? আসলে বিগত 17 বছর মানুষ যে ভোট দিতে মানে ভোট কি জিনিস মানুষ ভুলে গেছিলাম, আমরা ভুলে গেছিলাম। আমরা 5 বছর পর পর একটা উৎসব মুখর একটা দিন পাইতাম, 5 বছর পরে ছুটি পাইতাম, ধানের শীষে মানে ভোট দেওয়ার জন্য দেশে আসতাম। সেই ক্ষেত্রে এই 17 বছর পরে আজকে বিগত 2 দিন ধরে ছুটি পাইছি, যে দেশে আসছি ভোট দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আমরা হরিরামপুর মানিকগঞ্জ এখানে ধানের শীষের ঘাঁটি, সকলে জানে। আমরা ভোট উৎসবমুখর পরিবেশে ভোট দিব, এবং কি ধানের শীষে ভোট দেওয়ার জন্য মানুষ আকুল আবৃত্তিতে আসলো। সেই উৎসবমুখর ভোটে আমরা ধানের শীষে জয়যুক্ত করবো, উৎসবমুখর আমরা বিজয়ী হবো ইনশাল্লাহ। আর দ্বিতীয় কথা হলাম কি, যে এখানে অনেক সময় যে কাজগুলো হয়ে গেছে, আমরা ভোট দিতে কেন্দ্রে আসতে পারে নাই কোনো মানুষ। সেই উৎসবমুখে আমরা যা এলাকা আসলাম, সবার মুখে একটা কথা যে না, এবার দীর্ঘদিন পরে আমরা ভোট দিতে কেন্দ্রে যাব ইনশাল্লাহ। আমরা ওইভাবে আমরা ভোটটা দিব ইনশাল্লাহ, ধানের শীষে ভোট দিব। ধন্যবাদ আপনাকে। আপনারা জানতে পারলেন এখানকার সাধারণ মানুষের যে অভিব্যক্তি। আচ্ছা ভাই, আপনি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে আপনারা সাধারণ মানুষ এই হরিরামপুর উপজেলার পক্ষ থেকে আপনাদের যে ভোটের অনুভূতিটা কি একটু জানাবেন? আমরা 17 বছর আমরা ভোট দিতে পারি না, ঠিক আছে। আমাদের বিভিন্ন সময় হয়রানি করছে। এবার আমরা ভোটের সুযোগ পাইছি 17 বছর পর। আমাদের সবারই আমরা উৎসব মুখরভাবে আমরা এবার কেন্দ্রে যায় ধানের শীষকে বিপুল ভোটে বিজয় করব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভাই শাহিন ভাই, আপনি তো সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদেরকে সাহায্য সহায়তা করেছেন। সেক্ষেত্রে আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে আমরা জানতে পেরেছি এই এলাকাটি একটি বিএনপির ঘাঁটি ছিল। দীর্ঘদিন এই এলাকার বিএনপি এই ঘাঁটি থেকে সরে গেছিল। এখন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনি একজন এই এলাকার ভোটার হিসেবে বা নাগরিক হিসেবে কিভাবে দেখছেন এই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে একটু জানাবেন? বিগত 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই। আর মানিকগঞ্জ 2 আসন বলতে 2 আসন না, শুধু পুরো মানিকগঞ্জ জেলায় বিএনপির ঘাঁটি ছিল। কিন্তু 17 বছর যে ফ্যাসিস্ট যে দিনের ভোট রাতে হয়েছে, এবং রাতের ভোটে হওয়ার কারণে এই আসনটি বেদখল হয়ে গেছে। বেদখল হওয়ার কারণে ফ্যাসিস্টের দখলে চলে যায়, এবং এবার সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য আসছে, এবং উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিবে। আর হরিরামপুর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, নাগরিকের যে সবচেয়ে বড় সুবিধা যে হরিরামপুর নদী ভাঙ্গন। আর যেসব প্রার্থীরা এ যাবৎকালে কাজ করেছে সবাই প্রতিশ্রুতি দিয়েছে যে পদ্মা ভাঙ্গন নদী স্থায়ী বেড়িবাঁধ করবে। কিন্তু এইবার আমরা আমাদের যে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম খান শান্ত দাদা, তিনি বলেছেন যে তিনি যদি নির্বাচিত হতে পারেন এই হরিরামপুরে একটা স্থায়ী বেড়িবাঁধ করে দিবেন। স্থায়ী বেড়িবাঁধ করলে এই অঞ্চলের মানুষ যেসব সুযোগ সুবিধা পাবে, কৃষি জমিতে শুরু করে যেসব কৃষি জমি ভাঙ্গে, মানুষের ঘর বাড়ি যেসব ভাঙ্গে, এসব মানুষ খুব অসহায় হয়ে যায়। কারণ এই অসহায় মানুষের পাশেই আসলে রাজনীতি যারা করে তারা দাঁড়ায়। কাজেই এই স্থায়ী বেড়িবাঁধটা আমরা আসলে প্রতিশ্রুতি দিচ্ছি মানুষকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানতে পারলেন এই মানিকগঞ্জ 2 আসনটি একসময় বিএনপির ভ্যানগার্ড ছিল। বিভিন্ন সময় বিগত সরকারের সময় এই আসনটি বিএনপির হাত থেকে বেদখল হয়ে যায়। এই আসনের সাধারণ ভোটারদের একটাই দাবি, হরিরামপুরের অধিকাংশ এলাকা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এই বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন সময় এদের প্রতিশ্রুতি দিলেও পাশ করার পর এদের পাশে থাকে না, সেই প্রতিশ্রুতি আর রক্ষা করে না। এবার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে
এই মানিকগঞ্জ 2 আসন থেকে বিশেষ করে হরিরামপুর নদী ভাঙ্গন কবলিত এলাকার সাধারণ মানুষের দাবি আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে এদের এই নদী ভাঙ্গনকে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে এই নদী ভাঙ্গন শাসন করবে এবং এই এলাকাকে রক্ষার যে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করবে তার পাশেই থাকবেন, এমনটাই এই এলাকার সাধারণ মানুষ জানিয়েছেন। সাইদুর রহমান, এশিয়ান টেলিভিশন।